কোনো জুলুম করা যাবে না, মানে বাড়াবাড়ি করা যাবে না। এই সব কিছু পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কৃষি বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে যিনি মানুষের কাছে এই পৃথিবীতে পৌঁছায় দিয়ে গেছেন, প্র্যাকটিক্যাল করে দিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন। এই পৃথিবীতে আরও ইচ্ছাকৃতভাবে নিজকে জ্ঞানী মনে করে, নিজকে বুদ্ধিমান মনে করে পৃথিবী পরিচালনার জন্য কিছু লোক তারাও আদর্শ তৈরি করেছে। তাদের কাছে আল্লাহর দেওয়া বিধান এটা মূল্য নাই। তা তাদের আদর্শের থেকে আল্লাহ আমাদেরকে ফিরাইয়া নবীজির আদর্শের সাথে একমত হওয়ার তৌফিক দান করেছেন, তার উম্মত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে প্রতিকূল আবহাওয়া, কবরে যাওয়ার পরে যদি কাউকে ছেড়ে দেওয়া যেত যে 10 সংকেত উপরে, 10 নম্বর সংকেতের উপরে পৃথিবী হাওয়া বাতাস চলতেছে, তা কবর থেকে যদি একটু ছেড়ে দেওয়া যেত যে জুম্মার নামাজে যাও, যেহেতু আবহাওয়া খারাপ, কবরে থাকতো। আমরা যেদিন চলে যাব সেদিন আফসোস হবে। প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমরা বাজার করতে গেলে প্রয়োজন হলে, এর চাইতেও আবহাওয়া কঠিন হলে প্লাস্টিক প্যাসে হলেও যাই, ছাতা নিয়েও যাই। কিন্তু যে জিনিসটা আখেরাতে আপনার স্ত্রী আপনার কাজে লাগবে না, আপনার সন্তান আপনার হিসাবের ব্যাপারে বোঝা বহন করবে না, পৃথিবীর বন্ধু বান্ধব যারা আছে কেউ করবে না, নিজের কাম কর্ম দিয়ে নিজকে পার হওয়া লাগবে। এত বড় মূল্যবান জিনিস সংগ্রহ করতে গিয়া যারা অলসতা করে, তাই বলে আজকে লোক কম হচ্ছে এটা না, মানে যারা অলসতা করে এদের আফসোসের শেষ থাকবে না মানে কবরে যাওয়ার সাথে সাথে। যাই হোক, এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মানুষ যেন এখান থেকে যাওয়ার পরে আল্লাহর কাছে নিজের জীবনটা পৌঁছায় দিয়ে নিজে আল্লাহর কাছে নিজের হিসাব করিয়ে, এখানে তো নিজের হিসাব নিজে করা লাগবে, নিজের হিসাবটা করিয়ে আল্লাহর কাছে যেন বুঝিয়ে দিতে পারি যে তোমার দেওয়া আদর্শ, তোমার দেওয়া কোরআন, নবীজি যা বাস্তবতায় ব্যাখ্যা করে দিয়ে গেছেন, বাস্তবভাবে দেখাই দিয়ে গেছেন, সে অনুযায়ী চলার চেষ্টা করেছি। চেষ্টার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দাও, আমার আদর্শ জীবনটা একটু দেখো, এই কাজটা যেন করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুমার নামাজে হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা 2 দিন আলোচনা করলাম মদিনার জীবনে গিয়ে, ছোট্ট একটু রাষ্ট্র কায়েম হলো। আমরা 2 দিন শুক্রবার আলোচনা করেছি মুমিন কারা কয়, কারা মুমিন আর কারা মুমিন নয়, এই 2টা বিষয়। প্রথম 2 রুকু সূরা ফাতিহার পরে প্রথম 2টে রুকু নাজিল হয়েছে বিক্ষিপ্তভাবে মদিনার জীবনে গিয়ে, কিন্তু প্রথম 2টে রুকু মদিনার জীবনে গিয়া আল্লাহ দেখাই দিছেন, জানাই দিছেন, তার কোরআন মানুষের কাছে নবীজির মাধ্যমে পৌঁছায় দিয়েছেন। যেহেতু আমরা আল্লাহর কাছে একটা সুন্দর সমাজ চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে এক সুন্দর একটা সমাজ দাও, যে সমাজে কোনো মানুষ কোনো মানুষের হক কেড়ে খাবে না, এরকম একটা সমাজ চাই। এটা আজও চাই, ভবিষ্যতে মানুষ চাবে, পূর্বে যারা ছিল তারাও চাইছে। তা আল্লাহ পাক সেই কথাটা প্রথম রুকুতে তার জবাব দিছেন সূরা বাকারায়।
আর দ্বিতীয় রুকুতে জবাব দিয়েছেন দুনিয়া লোভী যারা নিজকে ভালো মানুষ বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, কিন্তু তারা যে নোংরা, এই কথাগুলি দ্বিতীয় রুকুতে আল্লাহ আলোচনা করেছে। এই দুইটা পার্থক্য আমরা যেন জিনিসটা বুঝিয়ে নোংরাদের পক্ষ অবলম্বন না করি। সম্মানিত ভাইরা, গতদিনে আমরা আলোচনায় ছিলাম যে 15 নম্বর আয়াত যেটা, এটার ক্লিয়ার আলোচনাটা হয় নাই। আল্লাহু ইয়াস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সাথে তামাশা করেন, এই কথাটা আর কোনো ভালো ভাষা হয়তো উল্লেখ করা প্রয়োজন ছিল। আল্লাহ তামাশা করেন বলতে এটা ভাষাগত দিক থেকে না হয় ঠিক আছে, কিন্তু আল্লাহ তাদেরকে ওই কর্ম যে ঠিক নয়, এটা তাদেরকে তো দুই রূপতে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভালোটা বুঝিয়ে দেওয়া হয়েছে, মন্দটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। দিয়ে যারা পৃথিবীতে যারা খুনি, এদের কাছে মনে হয় ওইটাই ভালো। আল্লাহ ওদেরকে ওইটাই ওদের চোখে ভালো করে দিয়েছেন যে আরো পাপ কর, আরো যা। কারণ জান্নাতের রাস্তা হলো কাঁটা দিয়ে ভরা, পিচ্ছিল। এই কাঁটাযুক্ত পথে আমাদেরকে জান্নাত যাওয়া লাগবে, কাঁটাযুক্ত পথ। আর জাহান্নামটা হলো ফুলের বাগান দিয়ে ঘিরে, মানে ওই তাই বলে ভালো ফুল না, ওই যে নোংরা ফুল, ওইটা করতে করতে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। তা নোংরা কাজগুলো তাদের সামনে শোভন করে দিয়েছেন। সেই জন্য অপরাধী অপরাধ করার পরে যখন সেখান থেকে জান বাঁচাবার জন্য পালায়, অপরাধী যায়া জাগা মতো পৌঁছিয়ে কয় যে আমার অপরাধটা কি, আমাকে যে তোমরা পিটেলেন, আমাকে যে মারিবে ছিলেন, আমাকে যে দেশ থেকে বাইর করে দিলেন, তা আমার অপরাধটা কি? ওর কাছে এগুলি অপরাধ মনে হয় না। এই আয়াতটার মূল কথাটা এটি। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা করি নেন, আমি এতগুলো কোয়ার প্রয়োজন নেই, বুঝছেন না? অপরাধ করি যে আমার অপরাধটা কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, উলাইকাল্লাযী নাশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরাই হেদায়েতের বিনিময় ভ্রান্ত পথ খরিদ করে নিয়েছে। হেদায়েতের পরিবর্তে, ভালো রাস্তার পরিবর্তে এরা মন্দ রাস্তা খরিদ করে নিয়েছে, মন্দ রাস্তা ক্রয় করেছে। আল্লাহ এখানে বলছেন, আল্লাহ পাক বলছেন, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয় নাই। এদের ব্যবসা কি লাভজনক হয় নাই? 17 বছর ব্যবসা করছে, তারপরেও ঘাটতি, তারপরেও লস। ফেরাউন কত বছর ব্যবসা করিয়াও লস, নমরুদ কত বছর ব্যবসা করিয়াও লস। ফেরাউনের অনুসারীরা যত আছে, যারা আসবে, যারা আছে, সবারই শেষ জীবনে গিয়ে লস। বুঝছেন, এদের ব্যবসা লাভজনক হয় নাই, তারা সৎ পথেও পরিচালিত হয় নাই। সৎ পথে পরিচালিত নহে, সৎ পথ কারে করে? সম্মানিত ভাইগণ, একজন মানুষ পৃথিবীতে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বের বোঝা পৃথিবীতে কিভাবে পালন করলো, প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য দায়িত্বশীল ব্যক্তিরা এরা দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিজেদের ঘুমের কথা স্মরণ থাকে না, নিজেদের খাদ্যের কথা স্মরণ থাকে না, বিলাসিতে নাই। বুঝছেন না? দায়িত্বের বোঝা কারে কয়? সম্মানিত ভাইগণ,
এখন আমরা যদি মনে করি যে ওগুলো দায়িত্বশীল, আমরা না, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দায়িত্বশীল হিসেবে দুনিয়া পাঠিয়ে দিয়েছে। আমিও দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল। আমরা আমাদের দুর্বলতায় অত দূর যেতে পারি না, তাই বলে যাওয়ার প্রতিযোগিতা দেখেন অন্যান্য অনইসলামিক দল যেগুলো, দুনিয়ালবী দল যেগুলো, সেগুলো সবচাইতে যেগুলো বড় খুনি, বড় মার্ডারকারী, মানুষের হক নষ্টকারী, মদারু গাঞ্জারু, সবচাইতে বড় নোংরা চরিত্রের, এগুলো লোক পদের জায়গায় যাওয়ার জন্য এগুলো করে, আর তারাই পদ পায়। আর মুমিন ব্যক্তিরা নিজকে ভালো করার জন্য একাই ভালো হওয়া যায় না। একাই যদি কেউ ভালো হতে চায় তাকে সে ভালো হতে পারবে না। ডাইরেক্ট কোরআনে আল্লাহ পাক বলছেন তোমরা একাই ভালো হতে চাও, পারবে না, দলবদ্ধভাবে ভালো হওয়া লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ভালো হওয়ার জন্য এই কোরআন, এটা দলবদ্ধভাবে ভালো হও, একমত হয়ে যাও, এক প্ল্যাটফর্মে আসো, বিক্ষিপ্তভাবে নয়। বিক্ষিপ্ত হলে তোমরা পারবে না। ওয়া লা তাফাররাকু, বিক্ষিপ্তভাবে এটা করিও না। কিন্তু আজকে মুসলমান বিক্ষিপ্ত। এটার কারণ, এটার বিক্ষিপ্ত করার পিছনে খুব গোপন শক্তি। তারা আল্লাহ বিরোধী, অমুসলিম, এরা খুব গোপনে মুসলমানদের ঘাড়ত ভিক্ষের ঝোলা ঘাড়ত দিছে যে কি সুন্দর, আল্লাহর কাজ করতে গেলে ভিক্ষে করি করতে হয়। আর সমাজ রাষ্ট্রের যেগুলো নোংরা কাজ, গান বাজনা, শিল্পকলা, এগুলো সব রাষ্ট্রের পয়সা দিয়ে করতে হয়। এটা হলো নোংরাদের কাজ। এই পরিকল্পনা করিয়ে এরা কিছু মানুষকে, যেমন মরিস বুখাইলি, ডক্টর মরিস বুখাইলিকে বহু টাকা দিয়ে বিভিন্ন ভাষায় ডক্টরেট করাইছে, যাতে কোরআনের মতো কোরআন বানাইতে পারে। শেষে আরবি ভাষার উপরে ডক্টরেট করাইছে। মরিস বুখাইলি শেষত কোরআন বানাবার উদ্দেশ্যে কোরআন পড়বে ধরিয়ে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখাইলি শেষত একখানা বই লিখছে, কোরআন না বিজ্ঞান। এটা কোরআন না বিজ্ঞান। এইভাবে অনেককে দিছে ছেড়ে, অনেকে হয়তো মুসলমান না হয়ে ওই কাজে করে গেছে। তা না হলে আজকে মুসলমান অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করা বাদ দিয়ে, যেটার মোকাবিলা করা ফরজ, অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করা ফরজ, যদি এটা ফরজ না করত রসুলের সাথে আবু জেহেলের কোনো দ্বন্দ্ব হতো না। অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করা ফরজ। সম্মানিত ভাইগণ, অন্যায়ের বিরুদ্ধে, শুধু অন্যায় বিরুদ্ধে মোকাবিলা করা ফরজই শুধু করেন নাই, অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করা ফরজ। অন্যায় তুলে দেওয়া যতক্ষণ পর্যন্ত অন্যায় উঠে যায় নাই ততক্ষণ পর্যন্ত ময়দানে থাকাটা ফরজ। ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলছেন সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না অন্যায়ের মূল শিকড় জমিন থেকে মূল উৎপাদিত না হয়, ততক্ষণ পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখো, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে বলছে। অন্যায় কি? অন্যায়, একজন মানুষ তার যেটা বরাদ্দ, অসহায়, ইতিম, অন্ধ, বিধবা,
এদের যেটা বরাদ্দ, এটা রাষ্ট্র তহবিল থেকে যেটা বরাদ্দ হয়, ঠিক মতো তার বাড়িতে পৌঁছায়া দেওয়ার কতগুলো লোকের দায়িত্ব। প্রথম ওখানে বরাদ্দ করবে, তারপরে গোডাউনের যে দায়িত্বশীল সে ব্যক্তিকে ইমানদার হওয়া লাগবে। যে ব্যক্তি ওখান থেকে নিয়ে আসিয়ে পৌঁছায়া দিবে চেয়ারম্যান মেম্বার, তাকে কত কত দায়িত্বশীল হওয়া লাগবে। এগুলো যদি কেউ ঠিক মতো দায়িত্ব পালন করে, তাহলে এই লোকটার এই দায়িত্ব পালন করার সময়টা, দায়িত্ব পালনটা নেকির পাল্লায় ওজন করা হবে। আর যদি সে খায়, অন্যায়ভাবে আত্মসাৎ করে, তাহলে তার জাহান্নামের পাল্লায় ওজন করা হবে। তাহলে একজন মানুষ তার হক ঠিকমতো পাওয়ার অধিকার রাখে, এই অধিকার প্রতিষ্ঠিত করা, এটা ছিল নবীদের কাজ, এটা ছিল মুমিনদের কাজ। কিয়ামত পর্যন্ত মুমিনদের কাজ হলো এটা। অন্যায় তুলে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য লোক তৈরি করার দরকার আছে না? আর লোক তৈরি না করিয়ে আমরা ইসলাম বুঝছি যে আখেরাতে নাজাত পাওয়ার জন্য সমাজে কি হয় হোক, ওগুলো দেখার দরকার নাই। আমি মৌলবি যে সবক বাতাইতেছি, এই যে মসজিদের কানিক বসিয়ে জপ, এই সব দিয়ে পার হওয়া যাবে। এই ধারণাটা পয়দা করে দিতে গিয়ে খ্রিস্টান ইহুদিরা, ইসলাম বিদ্বেষীরা তাদের হাজার হাজার কোটি টাকা অনার্গল তারা খরচ করতেছে, হাজার হাজার কোটি টাকা। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত নেতা আছে, কোন নেতার আদর্শ, কোন নেতার আনুগত্য করা যাবে না। করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি পরিষ্কার করে বলে দেন, মানে জানায় দেন, পরিষ্কার করে জানায় দেন। সম্মানিত ভাইয়েরা, বেলাল এসি চালু করি দাও, গরম লাগতেছে, যদিও বৃষ্টি তার গরম, ব্যবসা গরম, চালু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়ে, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো। রসুলকে বলতে বলছেন, পরিষ্কার করে বলতে বলছেন। যেখানে নোক্তাওয়ালা কাফ লাম একসাথে হয়ে, লামের উপরে জজম আসবে আর কাফের উপরে, নোক্তাওয়ালা কাফের উপরে পেশ আসবে, শব্দটা হয় কুল। কুল না, কুল হলে অর্থ দাঁড়ায় আরেকটা, আর উল এটার অর্থ হয় বল, আর কুল হলে খাও। অর্থটার কত বড় কম বেশি। এই জন্য আরবি ভাষা শিখতে হয়, একটু উচ্চারণটা শিখতে হয়, এই ৫-৭টা অক্ষর উচ্চারণ করার শিখতে হয়। তাহলে এখানে অর্থ হচ্ছে আপনি বলেন, বলি দেন। কি বলি দিবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত পাইতে চাও, আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, আল্লাহর মহব্বত যদি তোমরা পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার আদর্শ গ্রহণ করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। শুধু নামাজে? হ্যাঁ, আমার অনুসরণ করো জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, লেনদেনে, ওয়াদায়, কৃষিকাজে, ভাগ বাটোয়ারায়, সব জায়গায় আমার আদর্শ গ্রহণ করো। রাজনীতিতে, আমরা রাজনীতিতে অনেক মুসলমান রসুলের আদর্শ গ্রহণ করতে রাজি না। মুসলমানই দাবি করতে পারি, মুসলমানই দাবি করার ব্যাপারে হ্যাঁ হ্যাঁ আমরা মুসলমান,
কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করার ব্যাপারে একমত না। রসুলের আদর্শ গ্রহণ করাটা সহজ না। অনেক ইমাম, আল্লাহ মাফ করুক কথাটা খারাপ হয়ে যায়, অনেকে বলবেন যে আলেমদের বিরুদ্ধে বলেন না, অনেক ইমাম এই আয়াতের অর্থ বোঝে নাই, অনেক মুসলমান বোঝে নাই। রসুলের আদর্শ গ্রহণ করা আল্লাহর আদেশ, যে আপনি বলি দেন যে আল্লাহর মহব্বত যদি তোমরা পাইতে চাও তাহলে আমার আদর্শ গ্রহণ করো। আমি কিভাবে খাইছি, কোনটা খাইছি, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বন্ধন করতে গিয়ে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে ঘুরি বসলেন। সেদিন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে থাকার রাত। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে ঘুরি বসলেন। একজন লোক আসি বলল, নবীজি আমি কিছু সদকার মাল নিয়ে আসছি। সদকা যেটা সরকার গ্রহণ করবে, দায়িত্বশীল ব্যক্তি গ্রহণ করবে, সাইন করবে, কিন্তু খাইতে পারবে, ওটার তার অংশ নাই। কত কঠিন। আর আমার দেশের অবস্থা, প্রেসিডেন্ট হলে পাচার করো, খাও, পাচার করো। এখানে নিতে পারবে, খাইতে পারবে না। এই জন্য দুইটা জিনিস মানুষকে আল্লাহর রাস্তার থেকে সরায়, আল্লাহর স্মরণ থেকে সরায়। সেটা হলো, একটা হলো সম্পদ, আর একটা হলো সন্তানাদি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে যেন বিরত না করে। বিষয়টা বুঝতে হবে। মাল যদি কেউ অবৈধ পন্থায় অর্জন করে তাহলে সে ব্যক্তি আল্লাহকে ভয় করল না, আল্লাহর মহব্বত সে চাইল না, সে চাইল সন্তানদের মহব্বত, সন্তানাদির মহব্বত। ওদেরকে ভালো খাওয়াবে, ভালো একটা বাড়ি থাকবে। আহা, কবরের কাছ দিয়ে যখন কোনো মুমিন ব্যক্তি যায় তার হৃদয় কাঁপে, আজ হোক কাল হোক আমাকেও ঢুকতে হবে। আহা, এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদের সম্পদ আর সন্তানদের মহব্বতে পড়িয়ে আল্লাহর স্মরণ থেকে সরে যেও না। তাহলে মুসলমানদের ভিতরে কত লোক অমুসলমান পড়ে, অন্য ধর্মের কথা পড়ে, এগুলি আমরা কব না। কিন্তু মুসলমানদের ভিতরে কত মুসলমান হারাম অর্থ উপার্জন করার ব্যাপারে এত পটু। হ্যাঁ, দেখেন বাংলাদেশের সব নিম্ন চাকরি সরকারি কোনটা? সবচেয়ে ছোট চাকরি যেটা সরকারি সেটা কোনটা? চৌকিদারি। আর সবচাইতে বড় চাকরি যেটা শেষ আর চাকরি নাই, ওটার উপরে আর কোনো পদ নাই, সচিব। হ্যাঁ, মানে অনন্তকাল টিকিট থাকার জন্য আমি শুনছি, কি শোনা কতটুকু ঠিক, সচিবালয়ের মধ্যে 400-র উপরে মুসলমান নাই। হ্যাঁ, তাহলে সম্পদের লোভ কত কঠিন জিনিস। এই জন্য অন্যায় উপার্জন যারা করে তারা মুসলমান নয়, এদেরকে অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ রসুল বলছেন, তোমরা মজলুমকে সাহায্য করো, জুলুমকারীকেও সাহায্য করো। রসুল এই দুইটা কথা বললেন
সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি মজলুমকে সাহায্য করব বুঝলাম, কিন্তু জুলুমকারীকে সাহায্য করব বিষয়টা বুঝলাম না। আল্লাহ নবী বললেন, মজলুমকে সাহায্য করিবা যাতে করে তার উপরে কেউ জুলুম করতে না পারে, আর জুলুমকারীকে সাহায্য করিবা সে যেন মানুষের উপরে জুলুম করতে না পারে। তাহলে জুলুমকারীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সর্বাবস্থা। তাহলে আপনার পাশাপাশি যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর যে বিদ্যুতের কার্ড দিবে ধরিয়ে যে মেম্বার চেয়ারম্যান টাকা খায়, এটা কানত পড়ার পরেও তো আপনি জাগেন নাই। আমরা জাগি নাই, কাপুরুষ, আমরা ভীত, বুঝছেন না? হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার কোনো জায়গায় যেন বিদ্যুতের ভাতার অবৈধ পয়সা চান্দা নিতে না পারে। এ ব্যাপারে আপনি একজন ইমানদার, আপনার দায়িত্ব। সম্মানিত ভাইগণ, সেই জন্য মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করবেন, তারা যেন তাদের অধিকার ফিরে পায়। আর জুলুমকারীদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, তারা যেন জুলুম করতে না পারে। আপনারা জানেন, এই রংপুরের কিছু হাট আছে, 1000 টাকার খরচ করলে 100 টাকা হাট চান্দা দেওয়া লাগে। কি জুলুম! অতিরিক্ত নয় 10 টাকা নিবে, নাই 20 টাকা নিবে। 1000 টাকার খরচ করলে যদি কোনটে ওই লালবাগ দেয়া দেওয়া, এটাও তো নাই না, কিন্তু লালবাগত 1000 টাকার একটা ফিকে চাল যদি কেনেন 100 টাকা চান্দা নেয়, 50 টাকার কম ছাড়ে না। ইগলের ব্যাপারে জুলুম, এই জুলুম মোকাবিলা করতে গিয়ে দেশের অবস্থা দেখেন, মানে তারা একবারে কবির হাঙ্গরের মতো ঝাঁপে উঠতেছে, আরো বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে এই কোরআনের রাজনীতি যারা করে তারাও চান্দা খায়, চান্দা তুলি খায়। আমাদের সামনে আরো মোকাবিলায় একের ঘরের কাছ থেকে শুরু করিয়ে সংসদ পর্যন্ত মোকাবিলায় আরো বহুদূর পথ বাকি আছে। মোকাবিলা করতে হবে। আর মোকাবিলা করবে কি যারা রাজনীতি করে তারাই একাই? আমরা চুপ থাকবো? তাহলে যদি চুপ না থাকি, তা মিছিল ডাকাইলে কয়জন যাই? এমন লোক আছেন এখানে জীবনে মিছিল করেন, কোরআনের পক্ষে 1 মিনিট মিছিল করছেন এরকম নজির নাই, কিন্তু বেচারা নামাজ পড়ে 2 মাথা দিয়ে দাঁড়িয়ে রাখছে। কোরআনের পক্ষে একদিন মিছিলত গেছে, কোরআনি আইন চাই, এই পক্ষে একদিন মিছিলত গিয়ে পুলিশের ডাং খাইছে। এমন লোক অনেক আছে, জীবনে খুঁজি পাওয়া যাবে না তার আমল নামা যে কোরআনের পক্ষে একদিন মিছিল করছে 1 ঘন্টা, এই 1টা ঘন্টা আমল নামা খুঁজিয়েও পাওয়া যাবার না, এমনও লোক আছে। কদরের রাত, 1 রাত জাগলে 1000 মাসের চেয়েও বেশি সব, 1000 রাত জাগার চেয়েও বেশি সব। কিন্তু কোরআনের পক্ষে থাকিয়ে 1 ঘন্টা জেল খাটা, 1 ঘন্টা মিছিলত যাওয়া, কোরআনের বিপরীত যারা তাদের সাথে মোকাবিলায় ময়দানে থাকা, 1000 রাত সবে কদরের চেয়েও বেশি সব। হ্যাঁ, আরে ইমান কারে কয়? একজন মানুষ 1 যুগেরও বেশি জেলখানা, এটা কেমনে সম্ভব? কতদিন যেন? 13-14 বছর, 14 বছর। তার কাছে প্রস্তাব যায় নাই, শয়তানদের প্রস্তাব যায় নাই। হ্যাঁ, কি জীবন! আর সেই জেলখানার যাওয়ার ভয়ে যারা হারামের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে
মিথ্যুকের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে কথা না বলিয়ে যারা টুপি পাঞ্জাবি দাড়ি তসবি এগুলো বেড়াইছে, লম্বা পাঞ্জাবি গাদ দিয়ে বেড়াইছে, কি সুন্দর, মনে হয় কোনো দাগ দোষ নাই, বেহেস্ত চলে গেছে। এরকম হাজার হাজার টুপিওয়ালা ঘুরি বেড়াইতেছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এতদিন ধৈর্যের সাথে জীবন পাড়ি দেওয়া, ধৈর্যের সাথে জীবন পাড়ি দেওয়া, 13 বছর একজন মানুষ, এটা কি কল্পনা করা যায়? তার আগের গুলো তো মরিয়ে গেল, মারিয়ে ফেলাই। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করা এটা কত বড় জরুরি। সেই জন্য আল্লাহ পাক বলছেন, হে রসুল আপনি পরিষ্কার করে বলে দেন যে আল্লাহর মহব্বত যদি পাইতে চাও তাহলে ফাত্তাবিউন, আমার আদর্শ গ্রহণ করো। ফজর পড়িয়ে লোকটা আসছে, আমি সদকার মাল আনছি। নবীজি এইখানে নামাজ পড়া, আপনারা হজে যারা গেছেন জানেন, ঠিক এই জায়গাটার নামাজ পড়া, উজুখানার ওখানে দক্ষিণ পাশের কেবলা, আর ঠিক এই পূব পাশের ওয়ালটায় তার বাড়ি। আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়ে ওই বাড়িতে না প্রবেশ করিয়েই তিনি মাল বন্টন শুরু করলেন। ফজরের নামাজ পড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোহরের নামাজের টাইম হলো, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া সহজ না। লেখি দেয় যে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন। তুই জনগণের কি সেবা করব? তুই তো ওই পদে যাওয়ার জন্য টাকা খরচ করলি। যারা টাকা খাইছে, যারা খরচ করছে, যারা খাইছে, এরা কম নোংরা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী জোহরের নামাজ পড়লেন, মাল থাকলো, আবার বন্টন শুরু করলেন। আবার কিছু মাল থাকলো, আসর পড়িয়ে আবার, মাগরিব পড়িয়ে আবার মাল বন্টন শুরু করলেন। এর নাম দায়িত্বশীল। দেখাই দিয়ে গেছেন যে আমার মতো নেতৃত্ব দিবা, নেতৃত্বের দায়িত্বে গেলে এরকম করবা। একজন নেতার আদর্শ কি হবে? ফজরের নামাজ পড়ার পরে এশা পর্যন্ত রাসূল বন্টন করে, এশার নামাজ পড়ার পরে আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা রে, সারাদিন মাল বন্টন করতে গিয়ে খাওয়ার সুযোগ পাই নাই। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত দূরদর্শী ঈমানওয়ালী, রসুলের সবচাইতে প্রিয়তমা স্ত্রী যারা ছিল সবাই, প্রথম জন বাদ দিয়ে দ্বিতীয় জনার যতগুলি আছে তার মধ্যে হাদিসের হাফেজা, কোরআনের হাফেজা, কোরআন হাদিসের ফায়সালা, সাহাবা একরামগণ যেখানে দ্বিধাদ্বন্দ্বে অনেক সময় ভুগতেন, তার কাছে গিয়ে অনেক ফায়সালা নিতেন। তাই বলে বেপর্দায়? অবশ্যই পর্দা বানিয়ে দিছেন। পর্দার সাথে হয়তো জিজ্ঞেস করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলতেছে, কি আছে এনে দাও। অথচ একজন ব্যক্তি মাল বন্টন করলেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে খিদে লাগছে আমি বুঝতেছি, কিন্তু আয়েশার ঘরে আজকে পানি ছাড়া আর কোনো খাবার নাই। সেই নেতা, সেই আদর্শের নেতা তৈরি করতে হবে। তৈরি করতে গিয়ে একজন মানুষকে কম শ্রম দেওয়া লাগছে। হ্যাঁ, প্রথম একজন লোক কেবল ফর্ম পূরণ করছে, তার আদেশ করে অমুক জায়গায় আজকে যাওয়া লাগবে, সপ্তাহে ওখানে, মাসে ওখানে, তোমার ইনকামের থেকে কিছু অংশ দেওয়া লাগবে, দিন কায়েমের জন্য যা খরচ হয়। তারপরে আস্তে আস্তে ধাপে 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 উঠেইতে উঠেইতে সে ব্যক্তি
দায়িত্বের জায়গায় পৌঁছে যায়, এরকম একটা লোক তৈরি করা। আল্লাহ মাফ করুক, আমার মতো মৌলবি জীবনে তার নজির নেই। সেই জন্য নেতাদের ব্যাপারে বলছে যে আল্লাহর মহব্বত পাইতে চাও তা আমার আদর্শ গ্রহণ করো। আমি কিভাবে বন্টন করলাম। এখন একটা প্রশ্ন হলো, শিয়ালের কাছে বকরি আদি দিয়ে যদি কেউ নামাজত দাঁড়ায় যে আল্লাহ বকরি যেন না খায়, হবে? হ্যাঁ, নোংরাদের কাছে দায়িত্বের চাবিকাঠি দিয়ে আপনি ভালো আশা করেন? আপনার ব্রেন, আপনার চিন্তা ভাবনা, এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, সেই জন্য চেয়ারম্যান মেম্বার থেকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত বানাইতে হবে একদম সৎ লোককে। পৃথিবী দুইটা যায় মানে কারণে শান্তি আর অশান্তি হয়, দুইটা কারণে। একটা হলো শাসক গোষ্ঠী আর আইন, এই দুইটা জিনিস। একটা হইতে হবে সৎ লোকের শাসন, ইমানদার, আর একটা হইতে হবে আল্লাহর আইন। আর কারো আইন হলে হবে না। সৎ লোক আছে, আইন আল্লাহর নাই, এটাও হবে না। আবার আল্লাহর আইন আছে, লোক সৎ নয়, হবে? দুইটা জিনিস লাগবে, একটা হলো সৎ লোক আর একটা হলো আল্লাহর আইন। দুইটা জিনিস বাংলাদেশে, দুইটা জিনিসে আছে। আছে? হ্যাঁ, একটা জিনিসও নেই। তাইলে একজন চরিত্রহীন লোককে মেম্বার বানাই দিয়া আপনি কোন আক্কেলে আশা করেন যে মানুষ যেন নিরাপদে খাদ্যগুলো পায়, কোনো চান্দাবাজি যেন না হয়? কোন আক্কেলে আশা করেন? হ্যাঁ, সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, আমার আদর্শ গ্রহণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। যেটা আমরা অন্যদিন আলোচনায় ছিলাম, আল্লাহ পাক, আমরা তো মিলেদ নিয়ে ঝগড়া বাজাই, এক এক মৌলবি কোরবানি নিয়ে ঝগড়া বাজাইছে ফেসবুকও, একটা হুড়ে উঠে গেছে। 7 ভাগে কোরবানি হারাম, বলবে না এ না ওরা। আর ভালো কথা, আমার প্রশ্ন, 7 জনকে 10 জনেও যদি কোরবানি দেয় তাও তো হবে। এটা আবার বর্তমান যুক্তি। এটা যখন সবল হবেন তখন না মানবেন। আমি আমার মসজিদে 36 বছর হয়, মনে কিছু নেন না। আমি যখন এখানে ছিলাম, বউ বাচ্চা বাড়ি ছিল, টিনের চালা ছিল। আমাকে কোরবানি করার পরে আমি আকাঙ্ক্ষা মানে লালাহিত বা আশা করিয়ে লোভ করিয়ে বলতেছি তা না, আমাকে এক টোপলা গোশ কেউ দেয়নি আজও পর্যন্ত। যে উবিয়ানি দিছে যে হুজুর কারো ফ্রিজ যখন বাড়ির আসার বাড়ি ঘড়ি যান অথবা এখানে, তা আল্লাহ মাফ করুক, আমি কথাটা বোঝার জন্য বলতেছি। মুয়াজ্জিনদেরকেও জিজ্ঞেস করছি, ওরাও না। আমি একদিন কোরবানি করার পরে তখন এখানে থাকি, কোরবানির দিন মেলা গরু জবাই করে দিলাম। পরে আমার কেউ যে দাওয়াত দিবে সেটাও দিল না, তাই বলে দাওয়াতের আশায় বসিয়েছি তাও না, একটা ডিম পাক করে খাইছি। আমি এই কথাটার ব্যাখ্যাটা এই দেওয়ার মানে কিছু বোঝার জন্য কথাটা বলতেছি। এরকম কত গরিব মানুষ আছে, তাদের খোঁজও তারা করে নেই, থাকতে পারে না? নাই? আছে না? যা হোক, এখন গরিব মানুষ কোরবানির গোশের স্বাদ, ঘেরান, এটার উপরে তৃপ্তি, যতই ভালো গরু জবাই করিয়ে কিনে আনি, কষার কাছ থেকে কিনে আনি খান, এত ভালো লাগে না। এটার একটা তৃপ্তি আছে। অন্যের কোরবানির গোশও যদি আপনি একজনকে দিয়েছিলেন, ওর বাচ্চা কাচ্চা খায়া যে তৃপ্তিটা পাবে, যে স্বাদটা পাবে, এটা কিনে আনা গোশের সাথে তুলনা হবে না। এখন গরিব মানুষ 2-3 ভাই সাওয়ারা মানুষের দিকে দেখে, অবস্থা খারাপ, মানুষের কাছেও কী করি চায়। এমন লোক আছে যে তার জামা কাপড় দেখিয়ে আপনি বুঝতে পারবেন না, তার পোশাক, তার চলাফেরা দেখিয়ে বুঝতে পারবেন না যে তার পেটে খিদে আছে। ওই রকম লোককে খুঁজে খুঁজে সাহায্য
করতে বলছে, তা খুঁজবেন কিভাবে যা? এ ভাই তুই তোর কোনো অভাব আছে? এইভাবে একটা লোকের সাথে আগে মিশতে হবে, বুঝছেন না? মিশিয়ে তার আস্তে 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 তার কাছে গেলেই না জিনিসটা বুঝতে পারবেন, কাছাকাছি হই। এরকম লোক যদি খোঁজ নিতে নিতে দেখা যায় লোকটা ঋণী, ঋণের উপরে ব্যবসা করিয়ে বাচ্চা কাচ্চা চালায়, ওই ব্যক্তির ঋণটা আড়ালে আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, ঋণটা আপনি যদি পরিশোধ করিয়ে দিতে পারেন, মহাজনক যা বলবেন বা যারা পায়, এই ভাই ওর কাছে এত টাকা পাস, বলে হ্যাঁ এই টাকাটা নিয়ে ওর কাছে আসতে। এই দানের যে মর্যাদা, আর ফকির দিলে দাঁড়ে দাঁড়ে ঘোরে, এগুলো তো লজ্জা সরম ত্যাগ করে ফেলেছে, বুঝলেন না? এখন 2-3 ভাইয়ে যদি যুক্তি করে যে একটা ভাগ দেবো, নামও একটা, ওরা ওদেরকে জানাইস না, আমরা ভাগটা নিয়েছি 3 ভাই ভাগ করছি। এটা তো আপনি এই কাজ যদি কেউ করে তলে তলে, তা আপনি কি কাফের ফতোয়া দিবেন তাকে যে লোকটা কাফের হয়ে গেছে, 3 ভাই কাফের? এইগুলো নিয়ে এই বর্তমান প্রেক্ষাপটে এগুলো নিয়ে যারা তর্ক করে, এদের মতো নোংরা জ্ঞানী, দুর্বল জ্ঞানী, যতই মাথার টুপিওয়ালা হোক, যতই বড় বক্তা হোক, যতই মৌলবি হোক, এদের মতো দুর্বল জ্ঞানী আর সমাজে হয় না। কারণ তোমার দায়িত্ব ছিল মানবরচিত আইনকে উৎখাত করার ব্যাপারে। যারা আজকে মরিয়ে হয়ে পড়েছে, যারা আজকে কোরআনকে আগুন ধরে দিয়েছে, কোরআনকে আগুন ধরে দিয়েছে, চিরে হাল্লা হাল্লা করে আগুন ধরে দিয়েছে। আজকে যে ব্যক্তি বলছে, যে পার্টির লোক বলছে যে জামাতের লোকের সন্তান যেন কোনো সিরিজ, জামাতের লোকের সন্তান যেন কোনো মহিলা ধারণ না করে, তো ভালো কথা, যারা ওই পার্টির লোকের মেয়ে বিবাহ করছে এলা নিয়ে যা, 2 সওয়া হয়েছে, আমি আর রাখতে তো পাইনি তোর ফতোয়া অনুযায়ী, এলা নিয়ে যা। আমার ওখানে একজন পিসের, নাম করা পিসের, আমার জন্ম এলাকা নাগেশ্বরী, কচাকাটা থানা, বর্তমান কচাকাটা থানা, ওই থানাটা ফাঁড়ি থানা হয়েছে। ওইখানে আমি তখন কেবল হাফেজ হয়েছি, একজন নাম করা পিসের ওয়াজ করে গেছে, জামাতের লোক সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না, তাদেরকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, মেয়ে নেওয়া যাবে না, এই ওয়াজ করিয়ে পিসের আসে। পিড়েরা তো পরের দিন ইনকামের জন্য থাকে, পরে জামাত শিবিরের লোকগুলো, জামাতের লোকগুলো ওইলে একসাথে হয়ে শ্বশুরগুলো দেখাইছে, যাব্বা একটু দরকার আছে, আসিও। আসছে মানে যে জামাই দেখাইছে, আসি দেখাইতে আরও লোক বসছে, বলে তোমরা অমুক পিসের মুড়ি, তোমরা না মুড়ি, তোমরা না মুড়ি, তা তোমার বেডিকে আমরা বিয়ে করছি, আমরা জামাত করি, তোমরা সবগুলো সরকারে বেডিক নিয়ে যাও, এটি নিয়ে উঠবেন। শরীরে আরো আছে, উড়িয়ে কাই পুঁতি যে দৌড়ে, এই মাথার গন্ধ, এই কথা কাটা নাগেশ্বরীর বুক পায়, বুঝছেন না? হাজলে মত জায়গা পায় না। তোমাদের মতো কুলঙ্গারের সংসার করাচ্ছে, একজন মুয়াজ্জিনের স্ত্রী সংসার করিয়ে যে তৃপ্তি পায় অল্প পয়সায়, বুঝছেন না? সেই তৃপ্তি তোমরা চোর, কোটি কোটি টাকা চোর করিয়ে বাড়ি বানায়া সেই তৃপ্তি স্ত্রী দিতে পারো না। চোরেরা কবার বেলা কইতে পারো, হ্যাঁ কত বদের হাড্ডি দিলে। এই জন্য রসুলের আদর্শের আনুগত্য করতে পারতেছি কিনা এটা আপনার সকল অবস্থায় খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক এই যে মিলাদ নিয়ে যে ঝগড়া কথাটা ভাসছিল, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন যে আমি আমার রসুলের উপরে দরুদ পাঠ করি ফেরেশতাদের নিয়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদের নিয়ে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া বিশ্বাসীরা, সাল্লু, তোমরাও কি পড়ো, সাল্লু আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো, তার উপরে দরুদ পড়ো। তাহলে আল্লাহর দরুদ কি আমারে মতন
আল্লাহুম্মা সাল্লি আলা, এই ফেরেশতা দিয়ে পড়ে আমার মতো। আল্লাহ দেখাই দিছেন, ও ফেরেশতারা তোমরা নিষেধ করেছো আমার রসুলকে, আমার মানুষকে সৃষ্টি করার ব্যাপারে। দেখো আমার রসুল একটা খাদ্য খায় নাই, চাউল একটা মুখে দেয়নি, একটা দানা মুখে দেয় নাই। পাশে বাড়ি, সারাদিন মাল বন্টন করে। দেখো আমার রসুল বাড়ি ফিরছে, ফিরে গিয়ে একটা খাবার দানাও নাই, পানি খেয়ে রসুল ঘুমাইছে। তোমরা যে নিষেধ করেছো তাকে মানুষকে সৃষ্টি করার জন্য, তোমরা দেখো ফেরেশতারা অথবা ফেরেশতাদের জবান বন্ধ হয়ে যায়, আমরা কেমন নিষেধ করেছি। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ মানে কোন, দেখো আমার রসুল আইন, আল্লাহ আমার আইন প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, হক হালাল প্রতিষ্ঠিত করার জন্য, হারাম খোরদের বিরুদ্ধে বহুদের ময়দানে লড়াই করতে গিয়ে দেখ ফেরেশতারা দেখো দাঁত ভেঙে ফেলেছে, শহীদ করে দিয়েছে কাফেরেরা, হেলমেট ভেদ করে কড়া দিয়ে আঘাত করে হেলমেট ভেদ করে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমার রসুল কি বাদ দিছে, ফেরেশতারা দেখো তোমরা তো বাধা করছি। হ্যাঁ, এটা হলো আল্লাহর দরুদ। আর আমাদের দরুদ আল্লাহর নবী এই যে ঘটনাটা বললাম শুনলাম, এটাও দরুদ। এই কথাগুলো যদি কবিতার আকারে, সঙ্গীতে, একক কণ্ঠে খাড়া হায়া বসিয়ে শুতিয়ে যদি গাই, মঞ্চে, বাইরে, মসজিদে, বা কারো বাড়ির নতুন ধান আবাদ করছে, একটু ক্ষীর খাওয়াইবে ডাকাইছে, এগুলো যদি কয়া যে এটা রসুলের এই আদর্শ, এগুলো কয়া যদি খাড়া হ্যাঁ সালাম দেয় আর বসি সালাম দেয়, নাজায়েজটা কোথায়? আর তুমি আন্দাজে কিছু বলবির ফতোয়া শুনিয়ে এই মাযহাব নিয়ে যেগুলো ফেকড়াবাজি করতেছে, কোরআন সংসদে যাওয়ার জন্য বাধা দিচ্ছে তারা, মাযহাব নিয়ে যারা ঝগড়া বাজায়া ছোট ছোট জিনিস নিয়ে হাত এডি বান্ধব আমি জোরে কোন আসতে এগুলো নিয়ে যারা ফেকড়াবাজি করতেছে কোরআনকে যাওয়ার ব্যাপারে, এরা তো সহযোগী নয়, এরা হলো নেক সুরতের সবচাইতে বড় ধোঁকাবাজ। হ্যাঁ, আমি কি বুঝাই দিতে পারছি আপনাদের? হ্যাঁ, নেক সুরতের বড় ধোঁকাবাজ। তোর হ্যাঁ কাম বাজি গেছে মনে যেত, কব্বরত যাওয়ার পরে যদি কেউ মুনাজাত করবে চান আসি পাইবে। আমার প্রশ্ন, মুনাজাতের পক্ষে বিপক্ষে সবসময় ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, পক্ষেও লোক পাওয়া যায়, বিপক্ষেও লোক পাওয়া যায়। পক্ষের লোক হাদিস কয়, বিপক্ষের লোক হাদিস কয়। ওইও বোখারির হাদিস দেখায়, এইও বোখারির হাদিস দেখায়। তাইলে পক্ষ বিপক্ষে আছে, তোর এটি কি বাজি গেছে? হয় তুই মুনাজাত কর, না হয় না কর। কব্বরত যাওয়ার পরে যদি মুনাজাত করবে শেষ পারবো? পারবে কেউ? হ্যাঁ, আমাদেরকে সর্ব অবস্থায় রসুলের আদর্শের অনুসারী হওয়া লাগবে। সেই আদর্শের ডাক্তার তৈরি করতে হবে। না হওয়ার কারণে গতকাল আমি আমার ছোট স্ত্রী একে নিয়ে অসুস্থতায় ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের ব্যবহারটা দেখেন। এর আগে হিন্দু ডাক্তারের কাছে আমার বড়জন স্ত্রীর মারা যাওয়ার আগে নিয়ে গেছিলাম, যেদিন আগের মারা যাওয়ার আগের দিন। ইল্লা আল্লাহ মাফ করুক, আমি কি বলবো, হিন্দু ডাক্তার এত সুন্দর ব্যবহার করলো। মা কি কি সমস্যা, একটা টাকা ভিজিট নিল না। যখন শুনছে যে আমি টার্মিনাল মসজিদের ইমাম, হুজুর 1 টাকাও নেবেন না। হিন্দু ডাক্তার, মুসলমান ডাক্তার 1000 টাকা নিছে, দেখছে, কিন্তু ওর যেগুলো লোক রাখছে এত খুশটে, এত নোংরা, ডাক্তারের সামনে দিলে বসি থেকে জানেন এদের নোংরামি। এখন গতকাল নিয়ে গেছি ডাক্তারের ডাক্তার, দাঁতের ডাক্তার, তো দাঁত সমস্যা হয়েছে। তা আমি আবার মাঝে মাঝে কি করি যে ডাক্তারের কাছে গেলে পয়সা নেবে, তার সে হাতুর বাটান দিয়ে আমি ভাঙি দিই, ওটা হয়ে যাবে ভালো, তো খেপি যায়। যা হোক, তো এখন নিয়ে গেছি, তো বলে যে কতদিন থেকে দাঁতের সমস্যা? বলে অনেক দিন। হ্যাঁ, অনেক দিনে কতদিন হয়? তা সাদা মালটা মহিলা তো দাবার খাওয়ার সাথে না, আমার সামনে আমার স্ত্রী কিসের কি ভালো ভাষায় জিজ্ঞেস, মা কতদিন হয়? তাইলে এগুলি হলো বিসিএস ক্যাডার। বেশিরভাগ বিসিএস ক্যাডারের বাড়ি ভাড়া নিয়ে দেখেন, কথা বলে না, উনি এইভাবে হাঁটে, বিসিএস ক্যাডার। তাই বলে সবাই না,
বুঝছেন না? কি আর বলবো, হয় মুসলমানদের ব্যবহার এত নোংরা হয়ে গেছে, ভাষায় পারা যায় না। সম্মানিত ভাইগণ, তাহলে ফাত্তাবিউনি, ওই রকম ডাক্তার তৈরি করতে হবে। ওই রকম ডাক্তার তৈরি করার ব্যাপারে হয় নাই কিছু, হয় নাই ডাক্তার। হ্যাঁ, ক্যান্সারের ডাক্তার চাপাইতে গিয়ে, রাজশাহী বাড়ি, আমি সেদিন মাহফিলে যাই চাপাই, তার আগের দিন ক্যান্সারের ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ চাপাইতে গিয়ে প্রাইভেটে রুগী দেখতেন মাঝে মাঝে, সপ্তাহে একদিন। গরিব মানুষ যদি যা বলতো, ক্যান্সারের রুগী দেখার পরে বলতো, স্যার টাকা পয়সা নেই, গরিব মানুষের, যাও, দেওয়া লাগবে না, যাও, কারণ এত 200 টাকা আছে, দাও, যাও। সেই ডাক্তারকে ঘাড়ো চোটায় মারি ফেলাইছে ক্যান্সারের ডাক্তার। এই ডাক্তারকে তৈরি করতে গিয়ে এই যে হারাম খাবে না, এর উপরে ধৈর্যশীল হওয়া, সংগঠনের কত পরিশ্রম গেছে। এই বৈঠকগুলো করতে, তৈরি করতে গিয়ে একটা লোক যে যাতায়াত করছে, তার রিক্সা ভাড়া, তার খাওয়া দাওয়া, বা তার উপরে কেস হয়েছে, মামলা হয়েছে, এগুলো টানার ব্যাপারে আপনারা যে মাসিক ইয়ানতটা দেন, আপনার এখানে কিছু থাকে, ওখানে কিছু যায়, এগুলো খরচের ব্যাপারে। তা আপনারা যারা দেন না তারা দিবেন, আপনার কিছু অর্থ ওখানে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো যে একজন বিসিএস ক্যাডারের ডাক্তার তৈরি করতে হবে, যার ব্যবহারে রোগীর অর্ধেক রোগ সারবে। সেই ডাক্তারের আজকে অভাব, তাই বলে সবাই খারাপ তা বলবো না, কিন্তু কিছু তৈরি হয়ে গেছে, হয় নাই? হয় নাই? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য ফাত্তাবিউনি, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, এমন কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইগণ, এগুলো না বুঝিয়ে এক লোক পাগড়ির সব বেশি, তাই বলে পাগড়ি হুজুর আছেন মনে কিছু নেন, আপনার বিরুদ্ধে আমি কই না। পাগড়ি বান্ধা ভালো, আপনি বাঁধতেছেন, সব আছে, আমি পারিনি, আমার সব নেই। তা পাগড়ি বান্ধার সবটা বেশি, এটা শুনতে শুনতে ওই তো জানে না দিন কায়েম করার ব্যাপারে, এগুলো তো প্রশিক্ষণ নাই। হ্যাঁ, জোহরের নামাজের সময় হালবাড়ি গেছে, জোহরের আজান হয়েছে, হালও থাকে না, আসেও যায় না, নামাজের টাইম হয়েছে, ওটি উজু করিয়ে নামাজ পড়ে ধরছে, ওর খেয়াল হয়েছে, আহারে এতদিন পাগড়ি পরি নামাজ পড়ছি, 27 গুণ সব বেশি, তা আজকে তো সেই 27 গুণের সবটা তো হইলে লঙ্গি খুলি পাগড়ি হয়নি জুটছে। হাই রে মুসলমান রে, ফাত্তাবিউনি, আপনি একজন দায়িত্বশীল, ওইভাবে ডাক্তার তৈরি করতে হবে। আপনি একজন দায়িত্বশীল, আপনার সহযোগী তৈরি করতে হবে না আগে? আল্লাহর নবী তার সহযোগী তৈরি করতে গিয়া 13টা বৎসর মক্কায় নির্যাতন সইলেন, এমন সহযোগী তৈরি করলেন, তিনি বিদায়ের পরে মাত্র, দায়িত্ব পাওয়ার পরে মাত্র 3 ঘন্টা ঘুমাইতেন, আর ঘুরে ঘুরে দেখতেন জনগণ কোন অবস্থায় আছে। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। সেই লোক তৈরি করতে হবে। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী 10 জন ব্যক্তির ব্যাপারে পড়ে গেছেন যে এই লোকগুলো জান্নাতি। আশারায় মুবাশশারা বলা হয়, মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এটার আরবি হলো আশারায় মুবাশশারা। আশারা মানে কি? মুবাশশারা মানে কি? হ্যাঁ, বাশিরুন মানে সুসংবাদ, আর যারা পাইছে তারা মুবাশশারা। সম্মানিত ভাইগণ, তিনি দায়িত্বশীল যখন, ওই অবস্থায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, এই 2 জন
আব্দুল্লাহ ইবনে উমর, ওরা ছেলে মানুষ, ছোট বাচ্চা, বাচ্চাদের এখনই ঝগড়া লাগে, এখনই দুইজন ভিড় দেখায় একসাথে হয়। নিজের স্বভাব দেখবেন কষা মারামারি বাজে বাড়ি, আবার একসাথে হয়, থাকতে পারে। এরা কোনো কারণে একসাথে হয়ে ঝগড়া লাগছে। খলিফা উমরের ছেলে বলছে, আমাকে মোশান দেখাও তোমরা। আমার বাপ এই মদিনার প্রেসিডেন্ট, খলিফা। ওরা দুই ভাই বলছে, আজকে খলিফার গরম দেখাও। তোমার কি জানা নেই, তোমার বাপ আমাদের নানার গোলাম ছিল। গোলাম মানে কর্মচারী, সাথী, ব্যাগুবে। এই কথাটা গোলাম কইছে। বাবার কাছে গিয়ে ছোট বাচ্চা বিচার দিছে, আব্বা ইমাম হাসান হোসেন বলছে আপনি বলে তাদের নানার গোলাম ছিলেন, নিজের দোষ কোন আর না হয়। এটা তো মানুষের একটা, তাই বলে তারা দোষী তা বলবো না, আমাদের সেই খারাপ তা বলবো না। আমরা গোটা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেও সাহাবী হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। সম্মানিত ভাইরা, খলিফা ওমর এটা শুনে বিচার ডাকাইলেন। বিচার ডাকায়া বললেন অমুক তারিখের বিচার হবে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া আমিরুল মুমিনিনের কাছে বললেন, আমিরুল মুমিনিন, বাচ্চারা কি এমন দোষ করছে তার জন্য আপনি বিচার করবেন, আপনি এগুলা বিচার করিয়েন না। আমিরুল মুমিনিন বলছে, আলী রে, বিচারের মধ্যে যা ফায়সালা হবে বিচার ডাকছি, এর আগে কোনো কথা চলবে না। নির্দিষ্ট দিন বিচার ডাকাইল। আমিরুল মুমিনিন তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, কি ঘটনা বলো। 10-এর সামনে বলছে, ওরা আমাকে গরম দেখাইছে। আমি বলছি আমাকে গরম দেখাই, আমার বাপ এই মদিনার প্রেসিডেন্ট, খলিফা। ওদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা কি বলছো। ওরা বলছে, আমরা বলছিলাম আজকে যে খলিফার গরম দেখাচ্ছ, তোমার কি জানা নাই তোমার বাপ আমাদের নানার গোলাম ছিল। আমিরুল মুমিনিন সেইখানে লেখার যে সিস্টেম, চামড়া বা কোনো কিছু লেখনের চামড়াটা নিয়ে আসিয়ে, তখন তার কাগজ ছিল না, যার উপরে লিখতো, যে প্রকারের কাগজটা থাক ওইটা নিয়ে আসি। বলছে, তোমরা দুই ভাই লিখে দাও, আমি তোমাদের নানার গোলাম ছিলাম, এই কথাটা লিখে দাও। উপস্থিত জনগণকে বললেন, তোমরা স্বাক্ষরিত করো যে তোমরা শুনলা। স্বাক্ষরিত করার পরে যখন কাগজখানা হাতে আসছে, লেখনের বস্তুখানা, আমিরুল মুমিনিন বলছে, আমার উপস্থিত ভাইয়েরা, আপনারা শুনে নেন। এরা দুই ভাই লিখে দিয়েছে, আমি তাদের নানার গোলাম ছিলাম। আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আমার বিদায়ের কাফনখানা পড়াবার সময় এটা আমি হেফাজত করব। তোমরা আমার কাফনের ভিতরে ঢুকাই দিয়ে কাফনটা পেছাই দিয়া ওই অবস্থায় দাফন করি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, নিজের জীবনের কোনো হিসাব যদি দিতে না পারি, আল্লাহ বলবেন, কি আসো নিয়ে আসো, কি আমল করছো নিয়ে আসো, কি কর্ম আমার কাছে নিয়ে আসো, কি কর্ম করে আসছো। আমল মানে কর্ম। আমি জীবনের কোনো কর্ম, ভালো কর্ম দেখাইতে তো পারবই না। আল্লাহর কাছে বলবো, তোমার দুই বান্দা লিখে দিয়েছে আমি তাদের নানার গোলাম ছিলাম, এই কাগজটুকু নিয়ে আজ তোমার দরবারে হাজির। এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা কাগজ কলমে যারা অংশগ্রহণ করবেন, যারা অর্থ দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো আমল কবুল না হলো বলতে পারবেন যে মাসে 20টা 50টা টাকা দিছে, আমার নামটা ওই খাতার মধ্যে আছে। ভোটগুলো গনে দেখো, আমি কোরআনের পক্ষে সাপোর্ট দিয়েছি, আমি কোরআনের পক্ষের একজন ভোটার। জীবনের কোন আমল তোমার দরবারে পেশ করবো, আমার নামাজ নাই, আমি ওই রকম নামাজি হই নাই, হইতে পারি নাই, আমার কোনো আমল নাই। ওই কাগজখানা নিয়ে এই যে ভোট কয়টা নিয়ে হাজির হছি, কোরআনের পক্ষে ভোট দিছি, কোরআনকে সাহায্য করেছি, ইনকামের কিছু টাকা ব্যয় করেছি, মাসে মাসে দিয়েছি, এই আমলটুকু নিয়ে আজ তোমার দরবারে হাজির। জীবনের কোন আমল পছন্দ না হলেও আল্লাহ নিশ্চয়ই উসিলায় অতীতের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত ভাইগণ, তাহলে ফাত্তাবিউনি,
রসুলের আদর্শ গ্রহণ করো। নবীজি মক্কায় থাকতে পারলেন না, 13টা বৎসর পর মদিনায় চলে গেলেন। এক যুবক এই ব্যথাটা অপেক্ষায় ছিল, যুবক ছিল ইতিম, চাচার কিছু টাকা দিয়ে ব্যবসা করতো, চাচা কিছু টাকা দিয়ে ব্যবসা করি খা। এই ব্যথাটা ওর অপেক্ষায় ছিল যে পরিবেশটা আরেকটু ভালো হলে আমি ইসলাম কবুল করলাম হয়। কিন্তু নবীজি চলে গেলেন। যুবক ব্যথা সহ্য করতে না পারিয়ে চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি আপনার কাছে আসছি, মোহাম্মদ নামের লোকটা যে ছিল মক্কার থেকে চলে গেছে, লোকটা কেমন? না লোকটা ভালো। এই ব্যাপারে তোমার প্রশ্ন কেন? বলছে যে আমার মনে হয় ওই লোকটাই আসল জীবন ব্যবস্থার আল্লাহর পক্ষ থেকে, তিনি রাসূল। তুমি কি সেটা গ্রহণ করতে চাও? বলে হ্যাঁ। এক থাপ্পড় পিডন। বলছে যতই কিছু করেন আমি হয়তো রসুলের কাছে গিয়ে ইসলাম কবুল করতাম, কিন্তু আমি এখন এই অবস্থায় কবুল করলাম। যুবককে বলছে তোমার যে সম্পদ আমি দিয়েছি তোমাকে ব্যবসা করার জন্য, আমার সম্পদগুলো দাও। বলে দিয়ে দিলাম। বলছে যে তোমার যে কাপড়গুলো, গায়ে যে লঙ্গি আছে, মানে কাপড়, পরনের কাপড়, গায়ের যে জামা, এগুলাও তো আমার টাকার, এগুলাও খুলে দাও। সব কিছুই খুলে চাচার কাছে হাসে দিলেন যুবক। এই অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। মা বিধবা মানুষ, বলছে যে মা আমাকে একটা বস্ত্র দাও, আমি আমার ইজ্জতটা ঢাকি। মা যুবক ছেলের অবস্থা দেখিয়া কাল্লা ঘুরাইয়া সিরে একটা কম্বল ঢেলাই দিছে, ওটা দিয়ে ইজ্জত ঢাকিয়ে বলছে বাবা এই অবস্থা কেন? বিস্তারিত ঘটনা শোনার পরে বলছে মা আমি মদিনায় চলে যাচ্ছি, আমার এখানে থাকার কোনো আর সুযোগ না। 350 মাইল পায়ে হেঁটে হেঁটে, পাথরের রাস্তা ঘুরে ঘুরে, বড় বড় পাহাড় অনুভব করা যায়। এখন তো কাইটে রাস্তা তৈরি করছে, এক একটা পাহাড় হয়তো দেখা যায় 500 ফিট উঁচা, 700 ফিট উঁচা। এই পাশে 1/2 কিলো, কিন্তু লম্বায় 1.5 কিলো, লম্বায় 2 কিলো। চড়ি পার হবে কি করি? এই যে ঘুরে 1/2 কিলো যাইতে 3 কিলো ঘুরে। ওখানে যখন বাসে যাবেন, ওগলে জানলার কাছে বসিয়ে পর্দা ছাড়া দিনের বেলা যাবেন। হজে গেলে ওদের ইচ্ছে মতো যাওয়া লাগে, রাত্রেও নিয়ে যায়, দেখা যায় না। উমরায় গেলে আপনি সকালবেলা মক্কার থেকে মদিনা, দিনের বেলা বাসগুলি হাঁকাইতেছে, ওইখানে গিয়ে উঠবেন, দিনের বেলা দেখতে দেখতে যাবেন। এত দুর্বত পাড়ি দিয়ে ফজরের নামাজের সময় আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলছেন, দেখা যায় সিরিয়া কম্বল পরা ওই যুবক দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী বিস্তারিত ঘটনা শোনার পরে বলছে আমি মুসলমান হয়েছি। রসুল তাকে আরো হয়তো কলেমা পড়াইলেন। নবীজি তাকে আসহাবে সুফার জায়গায় থাকতে দিলেন। নবীজি তো বলতে পারতেন যে আসহাবে সুফার 72 জন লোক ছিল, এদের কোনো বাড়িঘর নাই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। এদেরকে রসুলের পরিবারস্থ লোক বলা হয়। নবীজির চাইতে ধনী মানুষ দুনিয়ায় পৃথিবীতে আর কেউ নাই। তিনি সর্ব অবস্থায় মানুষের, আল্লাহ যাকে দিয়ে তাকে দিয়েছেন, সব দান করে দিয়েছেন মানুষের প্রয়োজনে। আজকে মুসলমানি পরিচয় দাও আর হারাম পয়সা কামাই করে দেশের অর্থ লুটপাট করো, তোমরা মুসলমান না। মুসলমান নামের কলঙ্ক। আজকে যারা মিথ্যা বিচার করেছ, মিথ্যা জেল খাটাইছো, তার জীবনটা ফিরে দিতে পারিবা? ওই বিচারকদের কড়া বিচার হওয়া দরকার। ওই সময় যারা উকিল ছিল, ব্যারিস্টার ছিল, সাক্ষী যারা ছিল, কড়া বিচার হওয়া দরকার। সাক্ষী গুলো তারা ঘুরে ঘুরে যা দেখা করি বলতেছে আমি এগুলো কই নেই, আমার কওয়াইছে, পিডন দিয়ে কইছে। তো পিডন দিয়ে কইছে দেই, পিডইছে দেই কবু। হ্যাঁ, একটা লোকে 13 বছর নষ্ট করলো,
আর এখন যা কইছে আমার কবার কইছে, শোনেন নেই, দেখেন নেই গেলে হারাম ঘোরেরা। হ্যাঁ, আল্লাহর নবী মসজিদে থাকতে দেন নাই। এই ৭২ জন লোককে মসজিদের বাইরে একটা জায়গা আসহাবে সুফা যেটাকে বলা, ওইখানে থাকতে দিতেন। নবীজির এমন কোনো সফর নাই যে সফরে বাইরে তাঁবু গাড়িয়েছিলেন, মসজিদে থাকেন না, মসজিদের মেজের মধ্যে থাকেন না। আমি এগুলো বেশি ব্যাখ্যা দিলে তখন মেলা নোংরারা হই দিয়ে উঠবে। হ্যাঁ, আল্লাহর নবী ওখানে থাকতে দিলেন। এত জোরে কোরআন শরীফ পড়ে, বাকির অভিযোগ করে বসছে যে আমাদের ঘুম হয় না। আল্লাহ রসুল বলছেন যে ওকে নিষেধ করা যাবে না, ওর মন যা চায় কাপড় পর্যন্ত খুলে দিয়ে আসছে, ওর মন যা চায় সেইভাবে তেলাওয়াত করু। তারা কি আমার মতো না বুঝিয়ে তেলাওয়াত করছে? হ্যাঁ, গামছাটা দেখি, আমার মতো না বুঝিয়ে তেলাওয়াত করছে। 20 বছর থেকে নামাজ পড়ে যে ছুড়ে দিয়ে সে ছুড়ে অর্থ পর্যন্ত জানে না, এমনও নামাজি আছে। তারাবি পড়তে ধরলে মনে হয় যখন পড়ে তখন আয়াত গুলো মনে হয় যে বারবার পড়ুক। আর আমরা তো সাপের মন্ত্রের মতো শুনি যে ওই সব দিয়ে আখেরাতে পারো। হায় হায়, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আব্দুল উজ্জা বলছেন নবীজি আল্লাহ রসুল তাকে আব্দুল্লাহ নাম রাখছেন, তোমার নাম আব্দুল উজ্জা না? আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন যে আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহর নবী একটা গাছের ছাল বাকল তুলে ওর হাতের মধ্যে বেঁধে দিয়ে চিহ্নিত করে দিলেন, দিয়ে রাসূল দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দা যদি জ্বরেও মারা যায় তুমি শহীদি দরজা তাকে দিও আল্লাহ। তাবুকের যুদ্ধে যা যুদ্ধ না হয়ে যখন ফিরে আসেন, ফিরে আসার ঠিক মুহূর্তে, ফিরে আসবেন মুহূর্তে, ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরে মারা গেলেন। নবীজি বললেন তোমরা কবর খনন করো, মাগরিবের সময় ঘনিয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। নবীজি নিজে কবরে নামলেন, নামিয়ে বললেন তোমাদের ভাইকে আস্তে আস্তে নিয়ে আসো, আদরে নিয়ে আসো। নিজে কবরে নামায়া ওঠার আগে বললেন যে আল্লাহ তোমার এই বান্দার উপরে আমি রাজি হয়েছি, তুমিও রাজি হয়ে যাও। আমিরুল মুমিনিন চিৎকার দিয়ে কাঁদিয়ে বলছেন যে আজকে যদি আব্দুল্লাহ জুল বাজাদিন না হয়ে আমি উমর হলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সম্মানিত ভাইরা, তাদের কত ত্যাগ, আমার কি ত্যাগ আছে আমি এগুলো করব। সম্মানিত ভাইরা, আজকে আবহাওয়ার কারণে লোকজন একটু কম, তা আমরা বিগত দিনে আমরা এরকম সবে বড়াতে গেল, সবে বড়াতে যারা দায়িত্বে আসছেন, যারা দেখাশোনার দায়িত্বে 3 জন ব্যক্তি আছেন, এমএন ব্যবসায়ী ভাই, কি নাম জানো, আবু ভাই, জামান ভাই, আরও এক ভাই আছে নাম জানি। এখন এনারা 3 জন দায়িত্বে আসার পরে কমিটির লোক মোটামুটি ভালো আসছেন, আগেরগুলোও ভালো ছিল, আমি খারাপ বলবো না। এনারা এইদিকে বেশি লক্ষ্য দিয়ে সবে বরাতের দিনে 1000 কোটি টাকা পাঠাই দিয়েছেন যে সকলে গোশ কিনবে, এদের যে বেতন কিনতে পারবে কিনা, এরাও যেন 1 কেজি গোশ নিয়ে বাকি পয়সা খরচ করে নিয়ে খেতে পারে। বেতন বাড়ার ব্যাপারে আমরা আবেদন করছি, তারা চিন্তা ভাবনা আছেন। বোনাসের ব্যাপারে ইয়ে করছি, ওটাও চিন্তা ভাবনা আছেন। আমরা প্রতি বছর আপনাদের কাছ থেকে কিছু পয়সা নিয়ে আমি ওদের কোরবানির ব্যবস্থাটা করে দিই। ওরা 4 জন, ওরা ওর মধ্য থেকে আমাকে একটু দেয়, আমি চাই না, আমি ওখানে যাইও না, মানে যা দেন শুক্রিয়া, তোমরা তো নিছেন। কথাটা ক্লিয়ার করে দিলাম। আর
গতবারও আপনারা দিছেন, প্রায় এদেরকে যদি এই 10-12 হাজার টাকার একটা ভাগ দেই, এই 10 কেজি বসেও হয় না, কত কোনা করে ভাগ পাইবে না, হাড্ডি হুড্ডি মিলিয়ে। তো মোটামুটি যা দিছেন মন খানেক গোছের মতো হয়েছিল, ওরা ভাগসাক করে নিছে। এবার মালিক সমিতির কাছে বিষয়টা আবেদন তুলে ধরেছি, ওনারা ওখান থেকে কিছু দিবেন, আপনারা কিছু দিয়ে অংশগ্রহণ করেন। আজ দেন, আগামী শুক্রবার দেন, শুক্রবারের আরেক শুক্রবার তো পাবে না, যাই হোক আজকে দেন, আগামী শুক্রবার দেন, দিয়ে একটু এনাদের সাথে আরও একটু সহযোগী হন। যেহেতু এতদিন আপনাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইয়েটা করে, আমি গত কয়েক শুক্রবার আগে, মনে কিছু নিয়েন না, এক ভাই শহরের থেকে নামাজ পড়তে আসেন, মনে হয় পকেটে খুচরে বসে আসেন না, যে সে একটু তর্ক লাগছে, পরে আমি যা থামাইলাম। তা মালিক সমিতি আল্লাহ দিছেন, এখান থেকে ওরা কিছু গ্যারেজের পয়সা নেয়। আমি আবু ভাইয়ের কাছেও বলছি যে ওটা না নিলে এরা 10 টাকার জায়গায় 5 টাকা নিতে পারতো, যারা দূর থেকে নামাজ পড়তে আসে তাদের একটু সাশ্রয় হতো। ওনারা ওটা চিন্তাভাবনা আছেন যাতে করে মালিক সমিতি ওই 600 টাকা না নেয়। তা বিস্তারিতভাবে নামাজের আগেই আমি, যারা বর্তমানে এটা দেখাশোনার দায়িত্বে আছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনারা কিছু অংশগ্রহণ করবেন। আমি সম্মানিত আমাদের 3 ভাইকে একটু সামনে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি।